এই মানবিক শওকত বাইরে তো সবাই চিনেন। এই মানুষটা যদি এইবার পার্লামেন্টে যেতে না পারে ভাই, আমি বলবো নোয়াখালী 5 আসনের মানুষের জন্য দুর্ভাগ্য। উনার মতো একজন মানুষ কি বলছেন শুনেন। প্রথম আল্লাহর কসম, আমার মৃত মা বাবার কসম করে বলছি, পবিত্র কোরআনে হাত রেখে, যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় 2টি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে, যে কোনো ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা, আমার প্রতি মাসের যে আল্লাহ যদি আমাকে এমপি করায়, প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা, সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি আমি সেটা দিয়ে দেবো। এইবার নির্বাচনে অনেক প্রার্থী দাঁড়াইছেন, কিন্তু উনার মতো করে সাহস করে কেউ কি একটা কথা এখন পর্যন্ত বলতে পারছে? না, পারে নাই। একমাত্র শওকত ভাই বলতে পারছে সাহস করে, কারণ উনি একজন সৎ মানুষ, যিনি বেওয়ারিশদের নিয়ে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। সবার পরিচিত একজন সৎ, দক্ষ এবং যোগ্য মানুষ। এই মানুষটা যদি পার্লামেন্টে যায় ভাই, নোয়াখালী 5 আসনের মানুষ সুবিধার থেকে বঞ্চিত হবে না। অসহায়, দরিদ্র এই মানুষগুলাদের হয়ে পার্লামেন্টে কথা বলার জন্য এই মানুষটাকে ফাঁস করানো দরকার। আপনারা নোয়াখালী 5 আসনের যারাই আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এরকম সৎ ব্যক্তি যদি প্রত্যেকটা জায়গা থেকে ফাঁস করে পার্লামেন্টে যায়, আমাদের দেশটা সোনার দেশ হইতে ভাই সময় লাগবে না, দ্রুতই আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হবে, মানুষরা সুবিধা পাবে, অসহায়রা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। এরকম মানুষদের আমাদের এইবার জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠানো দরকার। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং শওকত ভাইয়ের পাশে দাঁড়াবেন।